আমি শেষবারের মতো একবার, শুধু একটা বার মা বলে ডাকবে আমায়, আমি শুনে চলে যেতে চাই, আর আমার কিছু চাই না। আর আপনি বলছেন কিনা আমার ছেলে মারা গেছে, তার জন্য আপনার কোনো দুঃখ নেই, আপনার গৌরী এটা শুনে কীর্তন করতে আসবে না, এটা নিয়ে আপনার মাথা ব্যথা, আপনি বাবা নামের কলঙ্ক, চলে যান। শ্রীবাস পণ্ডিত মালিনীকে গিয়ে জড়াই ধরেছে, শোনো মালিনী, আমি এমনি বলিনি, শোনো, পাথরে যদি কেউ ফুল ফোটাতে পারে সেটা একমাত্র ভগবান। বোবাকে যদি কেউ কথা বলাতে পারে সেটা একমাত্র ভগবান। অন্ধকে কেউ যদি দৃষ্টি দিতে পারে সেটা একমাত্র ভগবান। ওনাকে যদি কেউ পথ চলাতে পারে সেটাও একমাত্র ভগবান। যার বাড়িতে প্রতিদিন আমার ভগবানের চরণ ধুলি পড়ে তার বাড়িতে অকাল মৃত্যু হতে পারে না। মালিনী, তুমি একটু অপেক্ষা করো না। আমি যে ওর বাবা, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমার গৌর হরি ছাড়া যে কোনো গতি নাই মালিনী, গতি। আমি বুঝলাম আপনার কথা, কিন্তু আমি মা হয়ে কি করে চেপে থাকি সন্ধ্যা পর্যন্ত, বলো না স্বামী। কি শ্রীবাস পণ্ডিতের গায়ে ছিল একটা অরুণী, জানেন? সেই অরুণের নিচে থেকে এতটুকু কাপড় কেটে দিয়ে মালিনীর কাছে গিয়ে মালিনীর মুখের মধ্যে দিয়ে বলছে, মালিনী, এই কাপড়টা যদি মুখের মধ্যে থাকে তুমি চিৎকার করে কাঁদতে পারবে না। সন্তান মরে যাওয়ার যে যন্ত্রণা তোমার, তুমি নয়নের জলস্বরূপ প্রকাশ করো। শুধু আসতে দাও আমার প্রাণের গৌরীকে, সে যদি না আসে আমি তার কীর্তন শুনতে পাবো না। মালিনী, শুধু ভাবতে পারছেন কি কীর্তন শুনবেন আপনি? বিশ্বাসটা কোন লেভেলের হলে তবে কীর্তন শোনার শ্রোতা হওয়া যায়। বাড়িতে মরে পড়ে আছে তার একমাত্র ছেলে, তার প্রতি তার দুঃখ নাই, দুঃখ তার একটাই, যদি এই আওয়াজ শুনে গৌর হরি কীর্তন করতে না আসে। মৃত সন্তানটাকে কোলে দিয়ে মালিনীর মুখের মধ্যে কাপড়টা গুঁজে দিয়ে শ্রীবাস পণ্ডিত চলে এলো সেই ঘরটায়, যে ঘরটায় মহাপ্রভু আসে। কিন্তু সে তো বাবা, দরজাটা বন্ধ করা, মাথা ঠুকছে, ঊর্ধ্বপানে তাকিয়ে একবার বলল, সূর্যদেব, কেউ জানুক না জানুক তুমি অন্তত জানো আমার বাড়িতে আজকে সর্বনাশ হয়েছে, আমার একমাত্র ছেলে নেই। শুধু তোমার চরণে নিবেদন করব, আজকে একটু তাড়াতাড়ি তুমি অস্ত্র দিবে, আমার স্ত্রীটা যে কাঁদছে, সন্তানটাকে কোলে নিয়ে আমি বাবা হয়ে আমার স্ত্রীর মুখে কাপড় দিয়ে এসেছি, কিন্তু তার হৃদয়টা যে ফেটে যাচ্ছে। যাও না তুমি একটু তাড়াতাড়ি অস্ত্র, যাও না, আমার গৌর হরি আসো। শচীদেবীর ঘরে চৈতন্য মহাপ্রভু বসে মনে মনে ভাবছে, শ্রীবাস, এতটা ভালোবাসো আমাকে, এতটা বিশ্বাস করো আমাকে, আমি তোমার বাড়ি যাব তোমার মৃত সন্তানের? না 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 না, আজকে আমি সন্ধ্যা হলেই যাব, প্রতিদিন রাত্রেবেলা যাই। যেই বাবা ভর সন্ধ্যা হয়েছে মহাপ্রভু কি করলেন, ডাকলেন অদ্বৈত আচার্যকে, দাদা নিত্যানন্দকে, গদাধরকে, কারণ 5 জন ওই ঘরটায় কীর্তন করতো শ্রীবাসকে দিয়ে। ওই 4 জনকে নিয়ে ভর সন্ধ্যাবেলায় যখন দরজার কাছে এসে ডাক দিলেন, শ্রীবাস দরজাটা খোলো। শ্রীবাস যখনই গৌর হরির কণ্ঠটা শুনেছে না, মনে মনে ভাবছে আমার গৌর হরি আসছে, কিন্তু আমি নয়নে জল দেখলে যদি বুঝতে পারে। না না না
নয়নের জলটা কোনোভাবে মুছে ফেলতে হবে, বুঝতে দিলে হবে না। নয়নের জলটা মুছে নিজেকে পাষাণ হৃদয় করে দরজাটা যেই বাবা খুলেছে, সামনে দাঁড়ায় দণ্ডায়মান তার প্রাণের গৌর। যেই নয়নটা গৌরহরির নয়নের দিকে গেছে না, আর নয়নের পলক করে। যে নয়নের জল এতক্ষণ পুত্রের জন্য আসছিল, সেই নয়নের জল এখন কৃষ্ণ প্রেমে গৌর প্রেমে আসছে। দরজার সামনে গৌরহরির চরণটা জড়িয়ে ধরে বলে, গৌরহরি এসেছ। সে যে অন্তর্যামী সব বোঝে, শ্রীবাস কি ব্যাপার, এমন চরণে পড়লে কার্য কেন, কিছু হয়েছে নাকি? না 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 না, কিচ্ছু হয়নি প্রভু, আমি আপনার অপেক্ষা করছিলাম দরজার কাছে। তাই গৌরহরি মনে মনে ভাবছে কতক্ষণ লুকিয়ে রাখতে পারো দেখি। এই ভক্তমন্ডলী শ্রীবাস ঠাকুর তার নয়নের জলটা মোছার জন্য বলল, গৌরহরি একটা কথা বলবো। কি কথা? প্রতিদিন তো আপনি কীর্তন গান, আমরা আপনাকে প্রদক্ষিণ করে করে গাই। আজকে আমার ইচ্ছে আমি যদি একটু কীর্তন গাই। মহাপ্রভু বললেন, শ্রীবাস আমি যে নাম গাই সেই নাম গাইতে হবে। এই ভক্তমন্ডলী নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর, হরিদাস ঠাকুর যারা ছিলেন সবাই গৌর গৌর বলে ডাকতেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান হয়ে গৌর নাম গাইত না, সে গাইত কৃষ্ণ নাম। শ্রীবাস তুমি যদি আমার কৃষ্ণের নাম গাইতে পারো তাহলে কিন্তু আমি শুনবো। তাই হবে, আমি তো জানি যেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই আমার গৌর হরি, আমি গাইব। শ্রীবাস অত কথা না বলে গাও। পুত্র হারা পিতা, তার হৃদয়ে তো একটা ব্যথা। আচার্যদেব গাইবে একটু আমার সাথে? তুমি একটু গাইবে? গদাধর তুমি একটু গাইবে? গাও না আমার সাথে। হাতটা জড়ো করে গৌরহরি দাঁড়ায় আছে, চারিদিক প্রদক্ষিণ করছে। গাও হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। কৃষ্ণ নামের ধ্বনিটা যখনই উঠানে গেছে না, মালিনী দেবী সঙ্গে সঙ্গে তার পুত্রটাকে নামিয়ে রেখে মুখের কাপড়টা বের করে ওই ঘরের দরজাটা খুলে সোজা এসে গৌরহরির চরণে আছাড় কে পড়েছে। গৌরহরি তিনি মালিনী মার মাথায় হাতটা রেখে কিছুই যেন জানে না। প্রথম মালিনী মা, এই যে কি ব্যাপার? মালিনী মা তুমি তো এই ঘরে কোনোদিন আসো না, এখানে কেন এসেছো? কি ব্যাপার? কেন এসেছি তুমি জানো না? কেন এলাম তুমি জানো না? এই নদিয়ার মাটিতে সবাই বলে তুমি নাকি ভগবান, আমিও জানি।
সবাই বলে তুমি